নমস্কাৰ মই কুলেন আৰু আপোনালোকে চাই আছে কুলেন ষ্টুডিঅ' আজি আমাৰ দেশতে এটা সৰ্বচৰ্চিত নাম হৈছে কৰোনা ভাইৰাছ সংক্ৰমণ বা কোভিড-19 ডিজিজ। আজিৰ দিনটোলৈকে 15,000ৰো অধিক লোক সংক্ৰমণ হৈছে, 500ৰো অধিক লোক মৃত্যু হৈছে, কিন্তু ইয়াৰ মাজতে ভাল খবৰ যে 2,000ৰো অধিক লোক ৰিকভাৰ্ড হৈছে। সেইমতে সমগ্ৰ বিশ্বতে যদি আমি চাওঁ তেতিয়াহ'লে 23,29,000ৰো অধিক লোক সংক্ৰমণ হৈছে আৰু তাত 1,60,000 মানুহৰ প্ৰায় মৃত্যু ঘটিছে। কিন্তু এই সংক্ৰমণৰ সময়ত আমাৰ দেশে পৰিত্ৰাণ পাবলৈ কিছুমান উপায় অৱলম্বন কৰিছে, যিটো আমি সকলোৱে জানো, আৰু সেইটো হৈছে বৰ্তমান লকডাউন। আৰু এই লকডাউনৰ কবলত আমি সকলোৱে ঘৰৰ ভিতৰত সোমাই আছো, যাতে কৰোনা ভাইৰাছৰ এই যিটো এই চেইনটোক আমি ব্ৰেক কৰিব পাৰোঁ। ইয়াৰ যিহেতু বৰ্তমানলৈকে কোনো ভেকচিন বা কোনো দৰৱ উলিওৱা নাই, গতিকে ছ'চিয়েল ডিষ্টেন্সিং বা লকডাউনটোৱে হৈছে আমাৰ হাতত থকা একমাত্ৰ উপায়। কিন্তু এই ছ'চিয়েল ডিষ্টেন্সিং বা লকডাউনৰ সময়ত একমাত্ৰ কৰ্মত ব্যস্ত থকা মানুহবোৰেই হৈছে পুলিচ ফ'ৰ্চ বা চিকিৎসা কৰ্মীসকল বা লগতে চাফাই কৰ্মীসকল। এই চিকিৎসা কৰ্মীসকলৰ জৰিয়তেই আমাৰ সন্মুখত আহিব ধৰা যিমান সমস্যা, যিমান কোভিড-19 ডিজিজ ৰোগী আছে, এই সকলোবোৰ চিকিৎসাৰ দায়িত্ব অৰ্পণ কৰা হৈছে। কিন্তু দুখৰ বিষয় যে দেশৰ কিছু কিছু ঠাইত চিকিৎসা কৰ্মীসকলৰ ওপৰত আক্ৰমণ কৰাৰ কিছু বাতৰি আহিছে। আজি এই ভিডিঅ'টো কৰাৰ উদ্দেশ্য এইটোৱে যে চিকিৎসা কৰ্মীসকলে নিজৰ জীৱনক তুচ্ছ কৰি কিদৰে কোভিড-19 ডিজিজৰ মানুহবোৰক তেওঁলোকে চিকিৎসা প্ৰদান কৰি আহিছে তাৰ এটা সৰু আভাস দিব খুজিছো। যেতিয়া এজন চিকিৎসা কৰ্মী কোভিড-19 ডিজিজৰ মানুহৰ ওচৰলৈকে যায়, তেতিয়া সৰ্বপ্ৰথমে তেওঁৰ দেহত সংক্ৰমণ হোৱাৰে সম্ভাৱনা আটাইতকৈ বেছি। আৰু এনেকুৱা বাতৰি আমি পাই আহিছো যে চিকিৎসক তথা চিকিৎসা কৰ্মীবিলাকে কোভিড-19 ডিজিজৰ চিকাৰ হৈছে। গতিকে ইয়াৰ পৰা পৰিত্ৰাণ পাবলৈ ডক্তৰ বা নাৰ্ছ বা চিকিৎসা কৰ্মীসকলে এবিধ বিশেষ ধৰণৰ ড্ৰেছ পিন্ধিব লগা হয়, আৰু তাৰ নাম হৈছে PPE বা পাৰ্চনেল প্ৰটেক্টিভ ইকুইপমেণ্ট। এই পাৰ্চনেল প্ৰটেক্টিভ ইকুইপমেণ্ট যেতিয়া পিন্ধে, তেতিয়া নিজকে সমগ্ৰ এনভাইৰনমেণ্টৰ পৰা, আমাৰ পৰিৱেশৰ পৰা নিজকে আইচলেট কৰি ৰখাৰ দৰে হয়। আমি যাৰে ওচৰত নগ'লেও সি লাগে কৰোনা ভাইৰাছেই নহওক কিয় আমাক আৰু দেহত সংক্ৰমণ কৰিব নোৱাৰে। কিন্তু এই PPE কিটবিধ যেতিয়া এজন ডক্তৰ বা চিকিৎসা কৰ্মী পিন্ধে, তেতিয়া তেওঁ 8 ঘণ্টা সময় ধৰি কোনো ধৰণৰ পানী বা অন্যান্য খাদ্য খাব নোৱাৰে। তেওঁ বাথৰুম বা লেট্ৰিনৰ সমস্যা থাকিলেও তেওঁ তাত যাব নোৱাৰে। গতিকে এনেকুৱা এটা বিৰক্তিকৰ মুহূৰ্ত তেওঁ 8 ঘণ্টা সময় ৰোগীসকলৰ লগত কটোৱাটো নিশ্চয়কৈ সহজসাধ্য নহয়। এতিয়া এই ভিডিঅ'টোৰ জৰিয়তে মই বুজাব বিচাৰিছো যে কেনেকৈ PPE কিটবিলাক পিন্ধা হয় বা তাক কেনেকৈ ফ'ল' কৰা হয় আৰু কেনেকৈ ইয়াত ডিউটিবিলাক কৰা হয়। আমি ৰিচেণ্টলি এটা ট্ৰেইনিঙত উপস্থিত আছিলোঁ, আৰু এই ট্ৰেইনিঙত দেখুওৱা হৈছে এটা ডেমনষ্ট্ৰেশ্যনৰ জৰিয়তে যে কিদৰে PPE কিটবিলাক পিন্ধা বা ফ'ল' কৰা হয়। আহক আমি এই ডেমোটো চাওঁ। This is the way of hand should be box already there. First, actually, in some cases are there we see the marks. This is N95 marks. Above that, there is marks, surgical marks. Last. উপরে গ্লোভটা খুলব, উপরে গ্লোভ খুলবার এখান থেকে খুলতো না, উপরে দিয়ে খুলতো না, আমি মিডল এখান থেকে ধরিয়া এরকম ব্রাক করবো, ঠিক আছে করবো, এরকম করিয়া ইয়েলো ব্যাগ থেকে ফেলাইব, পুরা কভার করিব, চুল কিছু বাইরে বা একদম সব একদম পুরা কভার করে দিব, নিজে সেফ লাগে। খোপা বান্ধিলে হয়তো উপরের দিকে আইতে লাগে, থোড়া নিচের দিকে চুল যদি বার হয়ে এই গাউনের মধ্যে একটা নিচের দিকে রেইনকোট নিচিনা ফুটটা আছে, ফুটটা ক্যাপ দেওয়ার পরে আবার ওই ভুটটা আবার কাভার করা হবে, আবার ওই ভুটটা দেওয়া সঙ্গেই থাকবে। নেক্সট আমি গোগলস লাগাইব, গগলসটা এটা করব, এরকম লাগাই দিব, পরে ফুটটা লাগাবো। আপনারা তারা এখানে একটু গোসও লাগায়, যদি লিকেজ থাকতো না, বুঝছো নি? গগলস লাগালে পরে পুরা টাইট হতে লাগবে, এটা নিজে দিয়া যে করতে লাগে, এখানে যদি লিক হয়ে যায় তো ইনফেকশন হবার চান্স আছে।
তাত টাইট করে কি করতে লাগে একদম কোনো হওয়া হওয়া দিত না যে আপনার যে দেখতেছে খাসিতে ঢুকে গেলে তো এক সেকেন্ড হ্যাঁ? মাস্কটা যখন লাগাইছি মাস্কটা লাগানোর পরে আমি বড় করে ওই শ্বাসটা নেব যদি ওই জায়গাটা আমার বাইরে হয় তাহলে আমার মাস্কটা ঠিক আছে লাগানো মানে এয়ারটাইট আছে আমার ওইদিকে কোনো ঢুকতেছে না কোনো ধরনের ইনফেকশন ঢোকার কোনো চান্স নাই তারপরে আমি আবার ওইরকম করিয়া দিয়ে ওই মাস্কটা আমি আবার দেখবো করে দেখলাম আবার ওই পজিশন আমি মাস্কটা দেখবো ওরা ফিক্স আমার হতে লাগে ওরা ফিক্স হতে লাগে বাইরেছে না রাইট করে মানে মাস্কটা লাগাই দেখুন এটা যেহেতু এমনি টিপেট নাই এটা বোধহয় না, এটা তো N95 মাস্ক না না। এটা হলো N95 মাস্ক। লাগাতে লাগে এই মাস্কটা আবার আপনি টেস্ট করবেন যে মাস্কটা যদি কোনো ধরনের লেগেজ থাকে বা কোনো ধরনের বাতাস বাইরে তাহলে বুঝতে লাগবে যে এটার মধ্যে ওরা মানে টাইট করতে লাগে চান্স থাকতে চাই আর স্প্রে যদি আমরা তো স্প্রে লাগাই বাকি যারা তো স্প্রে লাগাই না তো ঠিক আছে আমরা তো স্প্রে লাগাই তো গোগল তো আইজে গুনা নিও ডবল হয়ে যাবো মাত্র এটা লাগে স্প্রে না পড়বা লাগে মানে রবার দিয়া বা এটা একটা টেপ দিয়া বাঁধতে লাগে মানে ফিক্স হইবা লাগে আমার চশমাতে এরকম করে দিলে হইতো না পরে আমার চশমা কোনো জিনিস টাচ করতে পারতাম হ্যাঁ যেটাকে টাইট করতে লাগে কিছু টাচ করতে পারতাম না দেন সেকেন্ড পেয়ার অফ ব্লকস যখন সেকেন্ড পেয়ার অফ ব্লকস লাগানি আপনি দেখবা সেকেন্ড পেয়ার অফ ব্লকস ওভার দ্য অ্যাপ্রন সেকেন্ড পেয়ার অফ ব্লকস ওভার দ্য অ্যাপ্রন এটা তো এরপরে উপরে আই যাব এরপরে উপরে আই যাব ড্রপ চলে একটা যদি ছিঁড়ে গেলে একটা শেপ আছে তো এটা লাগে ডাবল লাগাইছে এটা কিন্তু আমি ঢুকলেও তো ভিতরে মানে স্যানিটাইজার মানে এক্সট্রা ব্লক থাকিলে আবার যদি কোনোখানে টাচ করে যদি ছিঁড়ে গেলে চেঞ্জ করতে লাগে তাহলে এখন ঠিক আছে এখন মানে আমি এখন ড্রেস লাগাইছে লাগাইছে তো আমি মানে এখন কমফোর্টেবল আসেনি না আমি মুভমেন্ট করে দেখতে লাগবো আর না হলে ভিতরে 8 ঘন্টা থাকবো যে আমি মানে একটু হাতিয়া দেখবো এখন পাবো এরকম কি করে জানি দেখবো এরকম করে চেক করবো আর যদি কোনোখানে যদি মানে ফল থাকে মিরার থাকলে আমি নিজে কোন জায়গা থেকে কি আছে ফিক্স করতে লাগে কোনোখানে আমি একটু ফল থাকলে আমি সেফ হইতো না এটা লাগে আমি দুবার আগে সব কিছু ঠিক আছে না আমি ট্রাই করতে লাগে পরে সব ঠিক হয়ে গেছে মানে ইট ইজ ডাবল হ্যাঁ মানে নিয়মিত মানে একজনের দুবার সময় তো একজনে হেল্প করে ঠিক আছে চেক করতে লাগে মানে হ্যাঁ তো মানে একজন যদি হেল্পার নাই তো বড় একটা মিরার থাকতে লাগে পিছনেও দেখতে লাগবো সিরা আসুন না আমি যদি সিরা থাকে তো এক্সট্রা একটা মানে পিকনিকে থাকতে লাগে খালি চেঞ্জ করবো আমি তখন ড্রপিং এর আলাদা একটা রুম থাকবো অ্যাডমিনিস্ট্রেট রুম থাকবো ড্রপিং রুমে সিস্টার গিয়া হারিয়া ঢুকবো ড্রপিং এর সময় 2টা চেয়ার থাকবো একটা ক্লিন চেয়ার এন্ড একটা ডার্টি চেয়ার ডাটি চেয়ার দিকে আমি আগে কইলাই প্রথমে দিয়া ডাটি চেয়ার প্রথমে দিয়া ডার্টি চেয়ারে আমি ডাটি চেয়ার দিকে বসছি ডার্টি চেয়ারে বলবো প্রথমে আমি জি এটা মানে আমি এটা ব্লক লাগাইছিলাম ডাবল ব্লক লাগাইছিলাম আপনারা ডনিংটা কি ডফিংটা খুব কেয়ারফুল করতে লাগবে ডফিং একটা স্টেপ যদি ভুল হয়ে যায় বিকজ ইউ আর অলরেডি ইনফেক্টেড আপনার কোভিড ভাইরাস মতো হয়ে গেছে বুঝছেন আপনার সব লাগাই গেছে প্রত্যেক আছে সব আছে মানে ডফিংটা খুব কেয়ারফুল করবে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ডফিং ইচ স্টেপ ইজ ইম্পর্টেন্ট আপনারা কোনো উড়াতাড়া করতে লাগছে না আস্তে আস্তে করে করবে পেশেন্টের মানে টেম্পারেচার চেক করলে মতো থার্মোমিটারটা একটা পেশেন্ট চেক করার পরে মানে কেন স্টেরিলাইজ করতে লাগে লগে লগে স্প্রে দিয়া ছায়া রাখতে লাগে তো আমরা এখন সব 8 ঘন্টা শেষ হয়ে গেছে আমরা আই গেছি যেখানে খোলা হইব ডফিং এরিয়া করে বুঝছেন আমি এখন নাই গেছে যেটা চেয়ার ড্রপিং এরিয়াতে 2টা চেয়ার থাকবো একটা ক্লিন চেয়ার একটা ইনফেক্টেড চেয়ার ডার্টি চেয়ার
তো ড্রপিং থেকে ড্রপিং এসে তো সিস্টার ড্রপিং এসে যখন আমাদের ড্রপিং চেয়ারটা যেটা ডার্টি চেয়ার ওই ডার্টি চেয়ারটাকে আগে আমার কাপড়টা সব কি আছে তো ডার্টি আমি এখানে বসি এটা তো ডার্টি চেয়ার হ্যাঁ, dirty এখানে chair। ক্লিন চেয়ারটা লাস্ট দিকে বসবো প্রথমে আমি হাত ধুইছে হ্যান্ড ওয়াশিং আগে মানে হ্যান্ড হাইজিনিক স্টেপ 6 স্টেপে হয়েছে তারপরে বসি বসে সামনে থেকে না পিছন থেকে শুরু করতে লাগে শুভ শু কভার মানে ইয়েলো ডাস্টবিন হ্যাঁ ইয়েলো ডাস্টবিন দিকে দিব আগে অ্যাগেন হ্যান্ড ওয়াশ 6 স্টেপ স্টেপটা করে দিব হ্যাঁ ফরওয়ার্ডেড করে দিল এটা ডার্টি মানে শুতে সবচেয়ে ডার্টি তো এটা আগে খুলে দিছে তারপরে মানে গ্লোভ ফেলাই দিব একটা প্যান্ট গ্লাভ খোলা উচিত উপরে একটা ময়লা তো সবচেয়ে নিচে পাটা ডেঞ্জার এটা লাগে খুলে দিব সব ইয়েলো বাকেটে ফালা নিব একটাই বাকেট থাকবো ইয়েলো বাকেট মানে হাত ধরে নিছে অ্যাগেন হ্যান্ড ওয়াশ সিক্স স্টেপ হয়ে যাব পরে আবার আগে নতুন ক্লেপ লাগাইব এখন হুড রিমুভ করা হবে বি কেয়ারফুল কোনো তাড়াহুড়া না খুব আস্তে 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 হাতগুলা পড়া হবে দেন হুড না না হুড খুঁজতে কিরকম খুলবো দিদি টাইম হয়ে গেছে তো আগে যেন একটা ঢিলা হইতে লাগে এটা মানে এটা পুরো লাগানি তো এটা এরকম করে খুলতে লাগে ইনসাইড আউট আপনি যদি এটা চেন খুলছে তো এটা খোলা না ঢিলা হয়েছে এখন মানে সিক্স স্টেপ হইব তারপরে আমি ফুটটা আস্তে আস্তে কম খুলিব ফুটটা খোলা হয়েছে তো এরপরে আমি ফুটটা খোলার পরে আবার হয়েছে সিক্স স্টেপ হয়েছে স্টেপে হ্যান্ড হাইজিন 20 সেকেন্ড তার মানে হ্যান্ড রাফ হলে 20 সেকেন্ড আরো মানে বাইরে যদি যায় তো সাবন আরো জল হলে তো 40 to 60 সেকেন্ড এখন তো আমার এখন তো খালি এটা স্যানিটাইজার তো 20 সেকেন্ড অনলি হয়েছে কিন্তু এখন মানে ভিতরে থেকে শুরু হইব পারে তো একদম ধরতে পারতেন না ইনফেকশন হয়ে যাবে এটা লাগে এটা তো খোলা হয়েছে না ভুলে গেছি চেন থাকি লাগে চেনটা খোলা করে এটা ভিতরে থেকে খুলতে লাগে করে এটা ভালো হয় এটা কট করার সিস্টেম না নাই তো এটা তো বড় সাইজে বড় এরকমই করিয়া বাইরের পাটটা ভিতরে বইয়া আপনার খুলে দিব বাইরের পাটটা ভিতরে থাকতো আর কি বাইরেটা ইনফেকশন এটা লাগে শেষ হলে প্রায়খানে ইয়েলো বেগ থাকবো সামনে দিকে মানে স্টেপটা হ্যান্ড ওয়াশ মানে এটা সিক্স স্টেপ হইব পরে মানে সামনে দিকে না পিছন থেকে মাথাটা নয় দিবে আস্তে করিয়া ইয়েলো বেতে টানবো ইয়েলো বেতে টানবো এরপরে দিকে মানে Hair wash, গগলস এটা হতো সিক্স স্টেপ গগলস তো খোলানি সামনে দিকে ব্যাক থাকে সাইড না থেকে ব্যাক সাইড থেকে মোবাইলটা খোলা হবে মানে ব্যাক সাইড থেকে শুরু খুলবো সামনে থেকে এরকম না ব্যাক সাইড ব্যাক সাইড থেকে খুলিয়া আস্তে মানে ইয়েলো বেতে আস্তে করিয়া টানবো দেন হ্যান্ড হাইজিন সিক্স স্টেপ লাস্টে মাস্ক সব শেষ তো তিন চার হ্যাঁ তিন চারে
মাস্ক সমস্ত খুলে যাও সব শেষ তো এখন মানে সবচেয়ে ইনফেকশনটা মাস্ক খুলে দিলে তো হইতে পারে এটা লাগে উপরে গ্লোভসটা খুলবো আর কি। ফার্স্ট প্যাকেট ব্লক মানে এখান থেকে খুলতো না মাঝের থেকে দরিয়া এরকম করিয়া এটাও জেলো পেটে again hand hygiene. আগে নিয়ে 6 স্টেপ স্টেপ তো মানে ফার্স্ট সেকেন্ড থার্ড মানে যদি খুলি হয়তো 6টা স্টেপটা হয়ে হয়েছে লাস্ট দিকে লিস্টটা সেভ করে দিবা মানে ডাবল লেয়ার ব্লক হইতে লাগে মানে প্রথম ভিতরে যে লাগাইছে যে সেটা 6.5 ইনক্রিজ হইতে লাগে না হলে তো খুলতে সময় মানে টাইম হইলে অসুবিধা হয় এটা লাগে এটা 6.5 লাগাইছে উপরে দিকে 7 লাগাইতে লাগে না না ঠিক আছে এটা লাগাইছে জুসটার ভিতরে টাইটটা উপর দিয়ে হতে লাগে এখানে না হলে তো উপরে লুজ লাগালে তো কাজ করতে পারবে না। এখন ইয়ে 6.5 ভিতরে উপরে দিকে 7 এটা লাগে মানে আমরা তো 8 ঘন্টা ডিউটি করবো 8 ঘন্টা ঢুকলে তো হয়ে যায় এটা তো এটা হ্যাঁ ঠিক আছে সার্কুলেশন ওটা লাগে ভিতরে মানে ভিতরে 6.5 উপরে দিকে 7 এটা আমি নষ্ট করতে দিতাম না ভালো লাগাই দিতাম এটাও তো অস্ট্রেলিয়ান ব্লকস এখন আমি ক্লিন হয়েছে আবার আমি লাস্টের দিকে মাস্কটা ফেলবো মাস্কটা পিছনে যে N95 মাস্কটা পিছন থেকে একদম পিছন থেকে খুলবো আস্তে করিয়া খুলিয়া এরকম করিয়া আমি তো বাঁধা আছে aku N95 পিছন থেকে খুলিয়া মাস্টার খুলবার সময় আমি ওরকম যদি আস্তে করিয়া নানি এরকম খুলিয়া গেল পেটে গাড়া গাছে এখন শেষ হ্যান্ড ওয়াশ হ্যান্ড হাইজিন এটা 20 সেকেন্ড করতে লাগে এখন মানে আমি যদি জুতা লাগাইছে যে তেতিয়া একটু মুছাইতে পারে এখন এই যে না মাংস খোলা হয়ে গেছে তো একটু স্প্রে দিয়ে মুছাইতে পারে জুতাটা গ্লোভ না না দিদি গ্লোভ লাগাইতে দিদি আপনি এখন ডার্টি চেয়ারে বসে এখন তো ক্লিন চেয়ারে বসতে লাগে হ্যাঁ 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 মানে খোলার পরে তো ক্লিন চেয়ারে না না এটা লেট মানে এজিউম একটা ক্লিন চেয়ার না ডেমো মিন্স ডেমো ওই তো মানে এটা ভাবি এটা ঠিক আছে এখন এটাও খোলাইছে না নি মানে জুতাটা এখন বার হবার আগে লাস্ট ক্লিন করে দিব লাস্ট দিকে আমি ভিতরে ব্লকটা খুলে দিব ভিতরে ব্লক দিবা তো মিডল থেকে শুরু করবো লাস্ট ব্লকটা খুলবো লাস্ট ব্লকটা এটাও বাইরে থেকে টাচ করতো না ভিতরে থেকে এরকম করে দিব yellow পেতে শেষ এখন হ্যান্ড হাইজিন তারপরে হে অ্যাকচুয়ালি প্রিফারলি সি শুড টেক মাচ দেয়ার এখানে ইয়োর রুমে আনাদার রুমে এখন এটা দিয়ে আমি স্নান করতে যাবো সবার সাথে ভালো দিব